ঝন্টু ভাই নিজেই তো একটা ইনস্টিটিউশন। সো বাংলা চলচ্চিত্রের একটা বড় ইনস্টিটিউশনের নাম হচ্ছে গিয়ে দেলোয়ার জাহান ঝন্টু। তো উনি যখন একটা সিনেমা বানাবে সেটা তো একটা তার মতো করে একটা স্ট্যান্ডার্ড থাকবে, একটা ডিফারেন্ট কিছু নিয়েই আসবে। নিপুণের সাথে এর আগে আমি আরেকটা অসাধারণ সিনেমা করেছি, অন্তর্ধান, ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের। ওটাও গ্রামীণ পটভূমিতেই ছিল, বাট খুব সুন্দর একটা গল্প। আর অবুঝ বনাম একটা সিনেমা করেছি, আমার এক কাপ চাতেও একটা গান করেছে। তো বেশ কিছু কাজ আমরা একসাথে করেছি, তো আমাদের বোঝাপড়াটা চমৎকার। আর গ্রাম তো হচ্ছে কি আমাদের প্রাণ। বাংলাদেশের বাঙালির যদি নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্যের কথা বলি, তবে তো অবশ্যই গ্রাম চলে আসে। আর গ্রামকেন্দ্রিক যে সিনেমাগুলো হয় সামহাও এগুলো কিন্তু মানুষের একদম হৃদয়ের কাছাকাছি থাকে। সো সেই হিসেবে আমার কাছে যখন এই সুজন মাঝির গল্পটা আমাকে শোনায় ঝন্টু ভাই, আর ঝন্টু ভাই নিজেই তো একটা ইনস্টিটিউশন। সো বাংলা চলচ্চিত্রের একটা বড় ইনস্টিটিউশনের নাম হচ্ছে গিয়ে দেলোয়ার জাহান ঝন্টু। তো উনি যখন একটা সিনেমা বানাবে সেটা তো একটা তার মতো করে একটা স্ট্যান্ডার্ড থাকবে, একটা ডিফারেন্ট কিছু নিয়েই আসবে। তো সেই হিসেবে আমার খুব ভালো লাগছে, মানে চমৎকার অভিজ্ঞতা। অনেক দিন পর একদম একটা নিটোল গ্রাম আমরা খুঁজে পেয়েছি, যদিও ঢাকার বেশ কাছাকাছি। ওভার এক্সপোজ না, লোকেশনগুলো চমৎকার। আর গল্পের যে সিচুয়েশনগুলো বানানো হয়েছে এগুলি খুবই সুন্দর, গানগুলি সুন্দর। এটার মধ্যে একটা সারপ্রাইজ গান আছে, আপাতত বলবো না, পরে দর্শক জানবে। তো আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়ে মানুষ একটা একদম নিজস্ব ঘরানা, নিজস্ব একটা ঐতিহ্যের স্বাদ পাবে এই সুজন মাঝির মধ্যে। আমি যখন সিনেমায় আসি তখন প্রায় 12 থেকে 1400 সিনেমা হল ছিল, এখন তো 60-70টা সিনেমা হল রানিং। তো হলে যাবেটা কী করে? আগে প্রত্যেক এলাকাতেই একটা দুটো করে হল ছিল। সো হল মানে তখন ওই সিঙ্গেল সিনেমা থিয়েটার যেগুলো, সেগুলো তো কমে গেছে। সো এখন মাননীয় প্রধানমন্ত্রী আবার 64 জেলায় 64টা সিনেপ্লেক্স করার পরিকল্পনা নিয়েছে। মানুষ হলে আবার যাবে, কারণ হলে সিনেমা দেখার যে আনন্দ সেটা কিন্তু মোবাইলে বা ঘরে বসে দেখার মধ্যে সেই আনন্দটা পাওয়া যায় না। বিকজ এটা একটা বিনোদনের শ্রেষ্ঠ একটা মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। তো চলচ্চিত্রের আবেদন আজীবন থাকবে এবং মানুষ আবার হলমুখী হবে। যেহেতু হল কম, সেজন্য সিনেমা কমে যাচ্ছে। সিনেমার সংখ্যা একসময় 100, 120টা, 30টা পর্যন্ত সিনেমা হয়েছে বছরে। এখন বছরে সিনেমা হয় 20-25টা। মোর ওভার করোনার 2 বছর তো সব কিছুই থমকে গেছিলো, আমাদের চলচ্চিত্র জগতও থমকে গেছিলো। বাট এখন আবার শুরু হয়েছে, আবার সচল হয়েছে, আবার ভালো ভালো সিনেমা হচ্ছে। সো আমি ভীষণভাবে আশাবাদী যে আবার আমাদের চলচ্চিত্রের সুদিন ফিরবেই, মানুষ চলচ্চিত্র দেখবেই। নিপুণের সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। ও যখন সিনেমায় আসেন তার আগে থেকে ওর সঙ্গে আমার পরিচয়। আর আমরা বেশ কিছু কাজ একসাথে করেছি, বেশ কিছু ভালো ভালো কাজ একসাথে করেছি। তো সেই জন্য আমাদের দুজন আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। আর খুবই ডেডিকেটেড একজন মানুষ। যখন যেটা করে খুব মন দিয়ে করে, যেটা খুব বেশি প্রয়োজন। ও যখন সিনেমাতে অভিনয় করে সেটাও খুব মন দিয়ে করেছে। ও যখন একটা বিউটি স্যালুন, পার্লার চালায় সেটাও ভীষণ মন দিয়ে করে। যখন আমাদের নির্বাচন করেছে সেটাও যথেষ্ট মন দিয়ে করেছে। সো এইরকম একজন ডেডিকেটেড এবং ডিভোটেড মানুষের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগে। তখন মানে দুজনের যে কেমিস্ট্রিটা বা রসায়নটা সেটা চমৎকারভাবে ফুটে ওঠে। আমরা যেমন গান করব, গানের জন্য আমরা কিভাবে কস্টিউম সিলেক্ট করছি, কে কোন গেটআপে আসবো, কোন মেকআপ করব। সো এইভাবে যদি আসলে হিরো হিরোইন বা মেইন প্রোটাগনিস্টের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সে কাজটা খুব ভালো হয়। তো আমরা দুজন সেই পুরনো অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা সব কাজে লাগিয়ে চমৎকারভাবে কাজটা করার চেষ্টা করছি। যদিও এখনকার দর্শক অনেক কিছু দেখে ফেলেছে, মানে আকাশ সংস্কৃতির কারণে আমরা এখন অনেক বড় বড় সিনেমা, আমরা মার্ভেল সিরিজ দেখছি, অ্যাভেঞ্জার দেখছি, অনেক কিছু দেখেছি, টপ গান 2ও দেখছি। তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা এটার মধ্যে যেহেতু একটা সরলতা আছে, কারণ নদী, মাঝি, নৌকা এগুলো তো আমাদের নিজস্ব, আমি একটু আগেই বলেছি। সো আমার কাছে মনে হয় সুজন মাঝি মানুষ খুব ভালোভাবেই নেবে, বিকজ এর মধ্যে পুরো গল্পটার মধ্যে একটা নিজস্ব ব্যাপার আছে এবং তার মধ্যে একটা অসম্ভব মানে অকৃত্রিমতা এবং সরলতা আছে। সো আই বিলিভ মানুষের গানগুলো খুব ভালো লাগবে। এবং সবচেয়ে বড় ব্যাপার আমার মনে হয় যে দ্য গ্রেট দেলোয়ার জাহান ঝন্টু ইজ দেয়ার। সো তার ছোঁয়া প্রত্যেকটা সিকোয়েন্সে থাকবে এবং উনি এই সময়ে এসে, এই বয়সে এসেও যেভাবে স্পোর্টিলি পুরো কাজটা করছে, আমি ভীষণভাবে আশাবাদী যে দর্শক বিমুখ হবে না। এর আগে প্রচুর সুপারহিট ফিল্ম দিয়েছে। সো ইনশাআল্লাহ সেই তালিকায় এটাও সংযুক্ত হবে। দেখেন এখন তো যেটা হচ্ছে, এখন আমাদেরকে সারা বিশ্বের সাথে কম্পিটিশন নামতে হচ্ছে। তখন তো আর এটা ছিল না, তখন শুধু আমাদের বাংলাদেশ, বাংলা নিয়েই আমরা থাকতাম। তো সেই হিসেবে এটা আসলে একটা বিরাট একটা ভাস্ট ব্যাপার। এগুলি নিয়ে আলোচনা করতে একটা লম্বা সময় নিয়ে কথা বলতে হবে। অনেক কিছুই বদলে গেছে।
আমরা কি কখনো ভেবেছি যে হাতে ফোন নিয়ে আমরা ঘুরে বেড়াবো? সেটা তো কখনো ভাবিনি আমরা। বা সেই ফোনে আমি ধারে যেখানে খুশি সেখানে ইউটিউব দেখবো, সিনেমা দেখবো। সো অনেক কিছু বদলে গেছে। সো বদলে যাচ্ছে, আমাদেরও বদলে যাচ্ছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ভাষাও বদলে গেছে। এখন চিত্রনাট্যে অনেক পরিবর্তন এসেছে, বাট আরও পরিবর্তন আসা দরকার। মানে যেভাবে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হলে আমার মনে হয় আরও আমাদেরকে মানে এটা নিয়ে চর্চা করতে হবে, চিত্রনাট্যের প্রতি আরও নজর দিতে হবে, আরও কাজ করতে হবে। যদিও আশার বাণী এটা যে আমাদের ফিল্ম এখন ক্যান ফেস্টিভ্যালে যাচ্ছে, সারা বিশ্বের বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে অনেক ফেস্টিভ্যাল আমাদের ফিল্মগুলি যাচ্ছে, বাট তার পরিমাণ কম, আরও অনেক বেশি যাওয়া দরকার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।